সুন্দরভাবে গোলাপ গাছ তৈরি করতে গেলে বা ঠিক মতন পরিচর্যা করতে গেলে চারা গাছকে নিয়ে আসার পর কী পরিচর্যা করতে হয়, মানে শুরুর থেকে পটিং পর্যন্ত, তার ভিডিও আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে দেখাবো যে সমস্ত চারা গাছ আমরা নিয়ে আসি, সেই সমস্ত চারা গাছের কী পরিচর্যা করলে গাছ ঠিক এই রকম তৈরি হয়। দেখুন, আমি 23খানা গোলাপের চারা নিয়ে এসেছি। এই 23খানা গোলাপের চারাকে বর্তমানে কি পরিচর্যা করতে হবে সেটাই আজকে আপনাদেরকে করে দেখাবো। চারা গাছগুলোকে প্রথমে ফাঙ্গাস মুক্ত করতে হবে। যেহেতু নার্সারিতে গাছগুলো একসঙ্গে প্রচুর পরিমাণে গাছ থাকে, তার জন্য গাছগুলোকে সবার প্রথমে ফাঙ্গাস মুক্ত করতে হবে। এই ফাঙ্গাস মুক্ত করতে গিয়ে আমাকে কি প্রসেসে করতে হবে সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরছি। আমি এই গাছগুলোকে প্রথমে এই যে ফাঙ্গিসাইড যে জল, এখানে 6 লিটার জল নিয়েছি এবং তার সঙ্গে নিয়েছি আমি ফাঙ্গিসাইড 15 গ্রাম এবং এই যে হাইড্রোজেন পার অক্সাইড, এটা আমরা মেশাবো 10 ml। এই যে হাইড্রোজেন পার অক্সাইড 10 ml আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এই জলকে ঘুটিয়ে নেব। ঘুটিয়ে নেওয়ার পর এই যে চারা গাছগুলোকে প্রত্যেক গাছকেই ঠিক এভাবে বসিয়ে রাখবো মিনিট 2। তারপর তুলে রাখবো। তুলে রাখার পর গাছগুলোতে স্যাপ ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো। গাছগুলোকে ফাঙ্গিসাইড জলে 2 মিনিট করে চুবিয়ে রাখার পর আমি গাছগুলোর উপরে এবার ফাঙ্গিসাইডের জল স্প্রে করে দেব। তবে ফাঙ্গিসাইডের জল যে বালতি দিয়ে চুবিয়েছিলাম ওই জল নয়, কিন্তু একদম ফ্রেশ জল, প্রতি লিটার 2 গ্রাম হিসাবে এই যে নিয়ে আমি গাছগুলোতে স্প্রে করে দিলাম। এবার গাছগুলো আজকে ঠিক এই অবস্থাতেই থাকবে। আগামীকাল আমি গাছগুলোতে ফিরে আসব আবারও কি করতে হবে তার ভিডিও নিয়ে। গতকালকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি আমি ফাঙ্গিসাইড জলে গাছগুলোকে চুবিয়ে রেখেছিলাম এবং ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম। আজকে আপনাদেরকে দেখাবো আমি এই গাছগুলোতে কি করতে হবে। আজকে প্রথমে আমি ঠান্ডা জল দিয়ে গাছগুলোকে স্প্রে করে দেব। স্প্রে করে দেওয়ার পর আমি দিয়ে দেবো হিউমিক অ্যাসিড। গাছগুলোতে ঠান্ডা জলে স্প্রে করতে শুরু করেছি। ঠান্ডা জলে স্প্রে দিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে গাছে যেমন নতুন ব্যাসাল তৈরি হবে এবং যে সমস্ত শাখাগুলো আসবে সে সমস্ত শাখা কিন্তু শক্ত সামর্থ্য হবে। এছাড়া গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। ঠিক এভাবেই প্রতিদিন আমি সকালে এবং বিকেলে ঠান্ডা জল স্প্রে করে যাব। গাছগুলোকে স্প্রে করে দেওয়ার পর 1 ঘন্টা পরে আমি গাছে দেবো হিউমিক অ্যাসিড, যার জন্য আমি হিউমিক 99 নিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি 5 লিটার সাধারণ জল। এই 5 লিটার জলের মধ্যে 5 গ্রাম হিউমিক অ্যাসিড মেশাবো, যার জন্য আমি এই যে চামচটি দেখলেন এই চামচটাকে 2 গ্রাম ধরা হয়। এই 2 গ্রাম হিসাবে আমাকে নিয়ে নিতে হবে 2.5 চামচ, যার জন্য 2.5 চামচ নিয়ে আমি জলকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি গোলাপ গাছগুলোতে দিতে থাকবো এক এক করে। গোলাপ গাছগুলোতে আমি হিউমিক অ্যাসিড এর যে জল সেটা দিয়ে দিয়েছি এবং এখন প্রতিদিন সকালে এবং বিকালে গাছগুলোতে শুধুমাত্র জলে স্প্রে করে যাব। পরপর 2 দিন 2 রকম পরিচর্যা করে নেওয়ার পর এখন আপনাদেরকে দেখাবো গোলাপ গাছের রিপোর্ট করার জন্য কোন মাটিটি প্রস্তুত করে রাখতে হবে। যেহেতু রিপোর্ট করব বেশ কয়েকদিন পরে, এরিয়াতে কী কী রয়েছে আসুন দেখে নিই। এখানে আমি সিন্ডার, সাধারণ মাটি এবং কম্পোস্ট হিসেবে নিয়েছি পুরনো গোবর সার। এই যে বাটির 1 বাটি করে, এবং এই মাটির সঙ্গে এই যে জিনিসটি দেখছেন এটা হচ্ছে 1 মুঠো
জৈব মিক্স খাবার। তার সঙ্গে নিয়েছি 5 গ্রাম সালফেট অফ পটাশ, 10 গ্রাম সুপার সিঙ্গেল ফসফেট এবং 15 গ্রাম ডিমের খোসার গুঁড়ো। সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিন্তু মাটিটি তৈরি করেছি এবং দেখুন মাটিটি কতটাই ঝুরঝুরে হয়েছে। এই যে মাটিটি তৈরি করে দেখালাম, এটা কিন্তু ছিল 3টি টবের অনুপাতে। এবার মাটি প্রস্তুতি হয়ে যাওয়ার পর এই যে গোলাপের চারাগুলোকে যেহেতু রিপোর্ট করব আরও কিছুদিন পর, সুতরাং এই মুহূর্তে গোলাপ গাছগুলোকে কয়েকটি পরিচর্যা কিন্তু করতে হবে। তার মধ্যে একটি হলো প্রতি সপ্তাহে 1 দিন করে হিউমিক অ্যাসিড মিশ্রিত জল এবং 1 দিন করে দিয়ে দেব সিউইড। আর পোকামাকড় বা রোগ পোকা যেন না লাগে তার জন্য কীটনাশক এবং ফাঙ্গিসাইড কিন্তু দিয়ে যেতে হবে। এছাড়া খাবার হিসাবে বর্তমানে গোলাপ গাছগুলোকে দেব 1261-0, সেটা 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে গাছে যেমন স্প্রে করব ঠিক তেমন মিডিয়াতেও দিয়ে দিব। আর এতেই কিন্তু গোলাপ গাছগুলোতে প্রচুর পরিমাণে শিকড় তৈরি হবে এবং শিকড়গুলো কিন্তু ছড়াতে শুরু করবে। আর এটাই ছিল আপাতত গোলাপ গাছের পরিচর্যা, মানে চারা গাছকে নিয়ে এসে কি পরিচর্যা করতে হবে রিপোর্ট করার আগ পর্যন্ত। এরপর রিপোর্ট করার সময় কিভাবে করতে হবে তার ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসব। গাছগুলোতে এই সমস্ত পরিচর্যা করে নেওয়ার পর নার্সারি থেকে এই যে ফুল হয়ে যাওয়া চারাগুলোর থেকে যে ফুলগুলোকে রিমুভ করেছিল সে সমস্ত হয়তো হাত দিয়ে কেটে দিয়েছিল। তাই আমাকে এখন করতে হবে কি, এই সমস্ত ডালগুলোকে কেটে দিয়ে তার মধ্যে ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে। আর যার জন্য দেখুন আমি এখানে ফাঙ্গিসাইডের একটি পেস্ট নিয়েছি একটি তুলি। প্রথমে আমি এই যে ডালগুলোকে কাটবো। কোন ডালগুলোকে কাটবো? এই যে দেখুন এখানে একটি ডাল, এটাকে কেটে দিলাম। ঠিক তেমনই এখানে একটি ডাল, এটাকে কেটে দিলাম। এই একে একে সমস্ত ডাল কিন্তু আমাকে কেটে দিতে হবে। এইভাবে সমস্ত ডাল কেটে নেওয়ার পর আমাকে কিন্তু এই যে ফাঙ্গিসাইডের পেস্ট ঠিক এইভাবে লাগিয়ে দিতে হবে প্রতিটি গাছের ক্ষেত্রে। মানে যে সমস্ত গাছের ডাল আমি রিমুভ করলাম সে সমস্ত গাছের। তাহলে কি হবে, এই সমস্ত জায়গা থেকে ডাইব্যাক লাগার যে সম্ভাবনা সেটা কিন্তু থাকবে না এবং ফাঙ্গাস লাগারও কিন্তু সম্ভাবনা থাকবে না। আমি সমস্ত চারা গাছগুলোতে ডাল কেটে নেওয়ার পর এই যে ফাঙ্গিসাইড কিন্তু লাগিয়ে দিয়েছি যে সমস্ত গাছের ডাল কাটা হয়েছে। আর এই ছিল আজকের ভিডিও। ছোট গোলাপ গাছের আনার পর কী পরিচর্যা করতে হয় তার উপর। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।